আজকে হচ্ছে আমাদের আদি কৈলাস যাত্রার তৃতীয় দিন। আর আজকেই হচ্ছে সেই দিন যেদিনকে আমরা এখনো ছাড়েনি, 6টা বেজে গিয়েছে। দেখি মিট ঠান্ডায় কি পাগল হয়ে গেল নাকি? প্রথম আমাদের আদি কৈলাস বাবার দর্শন হলো, দেখতে পারছো। কিছু বলতে চাও তুমি? বলবো মানে চোখের সামনে আমি বাবাকে দর্শন পেয়েছি, আমার চোখে জল চলে আসছে, আমি আর কিছু বলতে পারছি না। হ্যালো, সুপ্রভাত সবাইকে। আজকে হচ্ছে আমাদের আদি কৈলাস যাত্রার তৃতীয় দিন। আর আজকেই হচ্ছে সেই দিন যেদিনকে আমরা কিনা দর্শন করতে চলেছি আমাদের মহাদেবের, আমাদের আরাধ্য দেব, আমাদের কৈলাসবাসী মহাদেবের। সবাই খুবই এক্সাইটেড, মানে কালকে রাতে কারোর ঘুম হয়নি। আর উল্টো দিকে বোঝা যাচ্ছে না, এই যে বাবা, ওই যে দূরে সায়নদা হ্যালো করো, এই যে দিবেশ দা, হ্যাঁ হ্যাঁ মহাদেব। তাহলে আজকে সবাই এক্সাইটেড তো? হ্যাঁ হ্যাঁ মহাদেব। কেমন লাগছে যে আমাদের এত দিনকার মানে চিন্তা যে আমরা আসবো আসবো করে অবশেষে আমরা এসে পৌঁছেছি আর যেতে চলেছি আমাদের মহাদেবের কাছে। এক্সাইটেড? তাহলে বলো জয় ভোলে, হর হর মহাদেব। তো প্রচণ্ডই ঠান্ডা, আমি হাতে কিছু মেহসুস করতে পারছি না, আর গ্লাভসও পরতে পারছি না ক্যামেরা অপারেট করতে হবে বলে। খুবই ঠান্ডা। তোমরা কিন্তু সবাই অনেক ভারী ভারী মোটা মোটা পোশাক নিয়ে আসবে এখানে আসলেই, কারণ আরও ওপরে গেলে আরও অনেক বেশি ঠান্ডা হাওয়া চলে। তো ডাবল ডাবল জ্যাকেট বা ভেতরে ওয়ার্মার পরে নিয়ে আসবে, আর এরকমভাবে একদম ভালো করে কানটান ঢেকে নেবে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। তো আমাদের যাত্রা স্টার্ট হয়ে গিয়েছে, এখন বাজে ভোর 4:30 মতো। নাবিগ্রাম থেকে আমরা রওনা হয়েছি আমাদের আদি কৈলাসের জন্য, যার দূরত্ব 36 কিলোমিটার। তো এখন বাজে ভোর 5টা। আমরা এখন কুটিগাঁওতে এসেছি, কিন্তু এখান থেকে শোনা যাচ্ছে না হয়তো, কিন্তু এখান থেকে আমাদের এখন যাওয়ার অনুমতি নেই 6টার আগে। তো আমাদের এখন 1 ঘন্টা মতো ওয়েট করতে হবে, 6টা বাজলে তারপরেই যাওয়া যাবে। আগে নাকি অনেক আগে বেরোলেও পারমিশন দিয়ে দেওয়া হতো যাওয়ার জন্য, কিন্তু এখন বর্তমানে 6টার আগে এখান থেকে গাড়ি ছাড়া যাবে না। এটুকুনি শেয়ার করার ছিল, তোমরা আসলে এই টাইমিংটা দেখে এসো। তো আমরা এখনও ওয়েট করছি, এখন 5:40 মতো বাজে। আর এই পিক্সগুলো কত সুন্দর হালকা গোল্ডেন গোল্ডেন হতে স্টার্ট করে দিয়েছে। খুব খুব ভালো লাগছে। এখান থেকেই আমরা এই সুন্দর পাহাড়িগুলো দর্শন করছি। তো সামনে যেটা দেখা যাচ্ছে, এখানে দেখো সবাই যে 5টা পিক্স রয়েছে, এটাকে পঞ্চপাণ্ডব পাহাড় বলা হয়। कुंती ग्लेशियर किधर है? कुंती ग्लेशियर अच्छा, यहाँ पर ये वाला, আচ্ছা এটা হচ্ছে কুন্তি গ্লেশিয়ার। এখানে এতটাই ঠান্ডা, এতটাই বেশি ঠান্ডা, বেশিক্ষণ গাড়ির বাইরে থাকাও যাচ্ছে না, যেহেতু এখনো রোদ ওঠেনি। রোদটা উঠে গেলে হয়তো আর বেশি প্রবলেম হবে না। আর এখন তো আমরা বলেই দিয়েছি কুটি ভিলেজে রয়েছি, এখান থেকে আমরা যাব হচ্ছে জলিংকং। তো জলিংকংয়ের দূরত্ব এখান থেকে 16 কিলোমিটার্স। তারপরে সেখান থেকে আবার আদি কৈলাসের উদ্দেশ্যে আমরা রওনা হব। মোটামুটি এখনও এখান থেকে 1 ঘন্টা তো সময় লাগবেই, তবে রাস্তা মোটামুটি ভালোই আছে। শুনছিলাম নাকি ওম পর্বতের রাস্তা একটু খারাপ, তবে আদি কৈলাস আসার রাস্তা কিন্তু যথেষ্টই ভালো পাহাড় হিসেবে। ঠান্ডায় কি পাগল হয়ে গেল নাকি? তো এই যে এখানে আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেল, এবার আমরা আবার এগিয়ে চলেছি। তো আমরা দেখো একদম রিভার বেডের পাশ দিয়েই যাচ্ছি। এই নদীটার নাম হচ্ছে কুটি ইয়াংতি। ইয়াংতি মিনস এখানে ওয়াটার বোঝায়। তো কুটি ভিলেজ এর দিকে যাচ্ছে, তো এটার নাম এই জন্য কুটি ইয়াংতি। যতই এগিয়ে চলছিলাম ততই ভালো লাগছিল। এই আদি কৈলাস মহাদেবের কাছে যাওয়ার সবার আগ্রহই ছিল অন্যরকম।
এই আদি কৈলাস মহাদেব কিন্তু শিব কৈলাস, ছোটা কৈলাস নামেও পরিচিত। এই যে যেটা আমরা এখন দেখছি এটা হচ্ছে ব্রহ্ম পর্বত, তার পাশেই রয়েছে গণেশ পর্বত। गणेश नाला अच्छा गणेश नाला अभी सामने है। ये नाला है ना। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পানি গণেশ আর- নালা, যেটা আমরা এখন ক্রস করব, আর তার পিছনেই রয়েছে ব্রহ্ম পর্বত। এই যে এটা হচ্ছে গণেশ নালা, যেটার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এখান থেকে প্রথম আমাদের আদি কৈলাস বাবার দর্শন হলো, দেখতে পারছো। আর ওখানে খুব ধ্যানসে দেখলে দেখবে ওখানে একটা ত্রিশূলের মতো পুরো একদম শেপ হয়ে আছে, এত সুন্দর, মানে ভাষায় প্রকাশ করার মতন। আর প্রচণ্ডই হাওয়া, এখানে প্রচণ্ড হাওয়া। মা, কিছু বলতে চাও তুমি? কি বলবো, মানে চোখের সামনে আমি বাবাকে দর্শন পেয়েছি, আমার চোখে জল চলে আসছে, আমি আর কিছু বলতে পারছি না। আমার এত ভালো লাগছে, বাবাকে এত কাছ থেকে দর্শন পেয়েছি, এটা বাবার অশেষ কৃপা। কিন্তু এত শীত, প্রচণ্ড শীত, আমার হাত পা খুব কাঁপছে, সুন্দর, মাথা সবাই তোমরা দর্শন করে নাও আর বলো হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। হ্যালো, তো প্রচণ্ড ঠান্ডা। আমরা এখন এই ব্ল্যাক টি নিয়ে বসে পড়েছি, ধোয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছ, মানে এটা ধরেই খুব ভালো লাগছে, কারণ খুবই ঠান্ডা। আর সবে নতুন এখন বরফ পড়েছে, জাস্ট কিছুদিন হলো, এখনো ধীরে ধীরে আরো কয়েক দিন বাদে আরো বরফ পড়বে। তো নতুন বরফ পড়েছে, খুব ঠান্ডা, এই রোদে বসে খুব ভালো লাগছে। আমরা এই জাস্ট চাটাকে ফিনিশ করে নেব, কারণ খুবই ঠান্ডা লাগছে সবাই, তারপরে আমরা আমাদের দর্শনের জন্য বেরোবো। তো এটা হচ্ছে আমাদের ড্রাইভার দাদা কাম গাইড, তো উনি বলবেন আমরা প্রথমে কোথায় যাব আর তারপরে কিভাবে আমাদের এই যাত্রাটা কমপ্লিট করব। हम पहले जाएंगे पार्वती सरोवर, फिर आएंगे भीम की खेती, फिर जाएंगे गौरीकुंड, उसके बाकी- बाद फिर उसके बाद यहाँ आएंगे, फिर लंच करेंगे, ओके। फिर रिटर्न हम अपना नाभि चले जाएंगे। कितना किलोमीटर है ये पूरा? नाभि से 36 किलोमीटर है, हाँ नहीं, ये जो प्रदक्षिण करेंगे ये हम 6 किलोमीटर 6 किलोमीटर का है, जाना आना मिलाकर। 12। ओके। তারপরে আর কি আমরা রওনা হলাম পার্বতী মন্দির এবং পার্বতী সরোবর দর্শনের জন্য। ঠান্ডা অনেক থাকলেও এই মিষ্টি রোদে কিন্তু বেশ ভালোই লাগছিল। জলিংকং থেকে পার্বতী মন্দিরের দূরত্ব 1.5 কিলোমিটার মতো। এই পথে যদি কারোর হাঁটতে কষ্ট হয় তারা কিন্তু ঘোরাও করে নিতে পারো। এই যে সামনে আমরা যেটা দেখছি এটাকে বলা হচ্ছে পার্বতী মুকুট, পার্বতী মুকুট এটা। আর এ পাশে হচ্ছে যেটা আমরা দূর থেকে দেখেছিলাম আজকে, পঞ্চপাণ্ডব পাহাড়। তো এই সামনে আমাদের আদি কৈলাস মহাদেব, এত সুন্দর দর্শন হচ্ছে যে কি বলবো, আর কিচ্ছু বলার নেই, মানে অসাধারণ লাগছে। এগুলো ভাষায় না প্রকাশ করা যায় না। সকল শিব ভক্তের কাছে পঞ্চকেদারের মতো পঞ্চ কৈলাসও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্চ কৈলাসের প্রথম কৈলাস কৈলাস পর্বত। তাছাড়াও যে 4টি কৈলাস রয়েছে সেগুলি হলো শ্রীখণ্ড কৈলাস, মণিমহেশ কৈলাস, কিন্নর কৈলাস এবং আদি কৈলাস। তাই এই পঞ্চ কৈলাসের মধ্যে আমরা প্রথম দর্শন করতে চলেছি আদি কৈলাসের। তাই সকলেই মনের মধ্যে টান টান উত্তেজনা নিয়ে চলেছি বাবা দর্শনে। আমি বলে দিই ছোট ছোট স্টেপ, মুখ বন্ধ আর বসুন, এইটুকু বলে দিচ্ছি, বসুন, বুঝলেন?
সুব্রত আর একটা কথা যেটা বলবার, আমারও একটু কষ্ট হচ্ছিল। ধীরে ধীরে ছোট ছোট স্টেপ নিয়ে, বেশি কথা বললে চলবে না, মুখ বন্ধ করে ধীরে ধীরে চলতে হবে। কারণ অন্য পাহাড়ের থেকে এটা তো একটু আলাদা, এখানে একদমই গাছপালা নেই, এই জন্য এত বেশি অক্সিজেনের প্রবলেম হয়। তো সেই জন্যই আস্তে আস্তে চলতে হবে, কি তাই তো? এসো এসো, তুমি এসো। তুমি কি বলতে চাও বলো, যে তোমার এখানে এসে কেমন লাগছে? ভীষণ ভালো, ভীষণ ভালো। মহাদেবের দর্শন পেয়েছি, এটা যেটা সবচেয়ে বড় কথা। হ্যাঁ, এটা সবচাইতে বড় ব্যাপার। আর আমরা প্রায় এই এই ট্যুরটার জন্য, বাবা দর্শনের জন্য আমরা অ্যাকচুয়ালি অনেক আমরা দিন 4 ধরে মাস অপেক্ষা করেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ঠিক মানে কি বলবো, বলতে গেলে আমাদের লেগে যাচ্ছে। গলা এত আড়ষ্ট হয়ে সুন্দর আসছে। দর্শন পেয়েছি না, আমরা আমাদের জীবনের সব দুঃখ ভুলে গেছি। হর হর মহাদেব। এত ভালো দর্শন। আমরা পার্বতী মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই যে জলের ধারাটা দেখতে পাচ্ছ, এটা পার্বতী সরোবর থেকে হয়েই আসছে। আর্মি ট্যাঙ্কারে জল ভরছে। शिव ही शक्ति है, शिव ही शांति। ऊपर से जाओ। তো আমরা চলে এসেছি পার্বতী কুণ্ডের কাছে, দেখতে পাচ্ছ পার্বতী মায়ের মন্দির। আর এই সামনে বসে রয়েছে আমাদের নন্দী মহারাজ। কি সুন্দর, কি যে ভালো লাগছে। তো আগে চলো নন্দী মহারাজের দর্শন করে নিই, তারপরে মন্দিরে প্রবেশ করব। খুব ভালো লাগছে। তাই নন্দী মহারাজকেই আগে প্রণাম করে নিই। কিছু টুরিস্ট লোকই নাকি এই নন্দী মহারাজকে এখানে এনে দিয়েছিল। আমাদের নন্দী মহারাজ জয় বলে। সর্বদা তাকিয়ে রয়েছে আমাদের ভগবানের দিকে। আর এদিকে আমাদের মন্দির, এই যে পার্বতী সরোবর, এই যে মন্দির, এই যে আমাদের বাবা। এখানে কি সুন্দর লেখা দেখো, টু লাভ শিবা ইজ টু আন্ডারস্ট্যান্ড দ্য এসেন্স অফ এক্সিস্টেন্স। সত্যি তো তাই। মন্দিরে প্রবেশ করা মাত্রই এতই ভালো লাগছিল, মনে হচ্ছিল এর চেয়ে বেশি হয়তো জীবনে আর কিছু পাওয়ারই নেই। খুবই ভালো লাগছিল। তোমরাও মাতা পার্বতী এবং ভোলেনাথের দর্শন করে নাও। কি সুন্দর প্রতিচ্ছবি দেখো, নিচে পড়েছে আদি কৈলাসের। কত সুন্দর লাগছে পার্বতী সরোবরে বাবা। আমরা এখন সবাই চলেছি পার্বতী সরোবরের থেকে জল নেওয়ার জন্য। এই সামনে থেকে নেব। তো এখন আমার মা পার্বতী সরোবর থেকে জল নিয়ে নিচ্ছে। সত্যি ভাবতেও ভালো লাগছিল যে এত সুন্দর মহাদেব পার্বতী মায়ের দর্শন আমাদের হলো। জানি না আর কখনো এখানে আসতে পারবো কিনা, তবে যা দেখেছি সারা জীবনে তা কখনো ভোলার নয়। এখন পার্বতী সরোবর থেকে ভীমকি খেতি হয়ে গৌরীকুণ্ডের দিকে যাচ্ছে। এখানটা বেশ চড়াই রয়েছে, ধীরে ধীরে হেঁটে যেতে হবে। দেখো কি সুন্দর নীল আকাশ, রঙিন ক্যানভাস যেন প্রকৃতি মা এঁকে দিয়েছে। কি সুন্দর।
দারুণ লাগছে। এই যে চলেছি, খুব রোদ, ঠান্ডাও আছে তার সাথে। তো এই জায়গাটা বেশ চড়াই রয়েছে। দেখা যাক, ধীরে ধীরে যেতে লাগি। সবাই আসছে। দেখতে দেখতে আমরা একদম আদি কৈলাসের পর্বতের মহাদেবের পায়ের কাছে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে ধানের মতো কিছু হয়ে রয়েছে, এটাকে বলা হচ্ছে ভীম কি খেতি। যে ভীম মানে পঞ্চপাণ্ডব যখন আর কি এখানে ছিলেন তখন নাকি ওনারা এখানে চাষবাস করতেন। তো কেউ কিন্তু এখানে লাগায়নি, কিন্তু আপনা আপনি এখানে ধানের মতো এই একটা ফসল হয়, আবার আপনা আপনি সময়ের সাথে সেটা মানে নষ্টও হয়ে যায়, ঝরে যায়। তো এটাই, চলো সামনে থেকে দেখাচ্ছি। এখানেও লেখা রয়েছে যে এটা হচ্ছে ধান কি খেতি। একটু সামনে থেকে ভিডিও দেখাবো। তো এই ধান হ্যাঁ, আচ্ছা এটা পুরোটা দেখো তোমরা। এটা ভীম এখানে ধান বুনেছিল, ঠিক আছে? দেখতে পাচ্ছ একা একাই এটা হয়, আবার ঝরে যায়। আমরা এখন গৌরীকুণ্ড যাচ্ছি। এখান থেকে দূরত্ব 3-4 কিলোমিটার হবে। বেশ অনেকটাই কঠিন। ওই সামনে একদম জিগজ্যাগ জিগজ্যাগ রোড, ওটা পেরিয়ে ও পাশে হচ্ছে আমাদের গৌরীকুণ্ড। তো চলো যাওয়া যাক। এখান দিয়ে নামতেও একটু টাফ রয়েছে, পা চেপে চেপে নামতে হবে, কারণ পুরো ঢাল তো, পা হড়কে যেতে পারে। তো এই ঢালবে, কিন্তু একদম ধীরে ধীরে নামতে হবে, ওকে, সাবধানের সাথে। তো চলো যাই। এই পাহাড় দিয়ে আমরা নামলাম। আর দেখতে পাচ্ছ এই রাস্তাটা, মানে এখানে কোনো রাস্তা নেই, এরকমভাবে আমাদের আসতে হচ্ছে। খুব ধ্যান সে যেটার কথা বলছিলাম। আর এখান থেকে এরমভাবে আসার পরে রোদ স্টার্ট হচ্ছে। তো আমরা আবারও এই সোজা রাস্তা ধরে এগিয়ে চললাম গৌরীকুণ্ডের দিকে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে আমরা আমাদের যাত্রা স্টার্ট করেছিলাম। আর এই রাস্তা থেকে হয়ে আমাদের যেতে হবে গৌরীকুণ্ড ওইদিকে। আর এখানেই রয়েছে শ্রী আদি কৈলাস। আর ঠিক চরণের কাছে, পায়ের কাছেই রয়েছে আমাদের গৌরীকুণ্ড। তো চলো যাওয়া যাক। খুবই রিস্কি রোড, ধ্যানসে যেতে হবে। তো চলো যাওয়া যাক। বন্ধুরা, এই যে মহাদেব এত কাছ থেকে, আর এই ঠিক নিচে আমাদের গৌরীকুণ্ড। এই হচ্ছে আমাদের গৌরীকুণ্ড, আর সেখান থেকেই ধারা আসছে। প্রচণ্ডই হাওয়া, খুব সুন্দর পরিবেশ, যেটা মানে বর্ণনা করার মতো নয়, এত সুন্দর জায়গা, এত ঠান্ডা হাওয়া, আমার নাক দিয়ে পুরো একদম কি বলবো, খুব খারাপ অবস্থা হয়ে গেছে ঠান্ডা লেগে। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি পার্বতী সরোবরের কাছে, আর তার সামনেই রয়েছে মহাদেব। তোমাদের দর্শন করাচ্ছি। মানে আমার রাস্তায় জানি না কেন এই যাত্রাতে আমার খুবই একটু কষ্ট হচ্ছিল, কারণ আমার অলরেডি একটু ঠান্ডা লেগেছে, তার উপরে এত হাওয়া চলছে। তো সেই জন্য আমার একটু টাইম লেগে গেছে আসতে, আর স্টিকও ছিল না সাথে। তোমরা ধীরে ধীরে আসবে। আর এই জন্যই আর কি আমি রাস্তার একটুও ভিডিও বানাতে পারিনি, কারণ আমার নিজেরই খুব কষ্ট হয়েছিল। মনে হচ্ছিল না যে আমি 10 সেকেন্ডের জন্য ভিডিও বানাই, কারণ যদি পড়ে টরে যাই আমার খুবই ভয় লাগছিল। কিন্তু অবশেষে এসে পৌঁছেছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তো
রাস্তাটা তো ভালোভাবে আমি ক্যাপচার করতে পারিনি, কিন্তু তোমাদেরকে এখান থেকে আমাদের গৌরীকুণ্ড আর আদি কৈলাস বাবার দর্শন করাচ্ছি, তো তোমরাও দর্শন করো। তো এই আমাদের গৌরীকুণ্ড, আর এই হচ্ছে আমাদের আদি কৈলাস বাবা। তো খুবই ভালো আমাদের এই যাত্রাটা ছিল। আশা করছি তোমাদেরও সবার ভালো লেগেছে। প্রচণ্ডই ঠান্ডা আর হাওয়া দিচ্ছে, তো এখানে বেশি সময় থাকা যাবে না, আমরা আবার রওনা হব। হ্যাঁ, তো এই ভাই, আমি তো একদম নিচে অবধি যাইনি, আমাকে পার্বতী সরোবরের জল মাথায় এনে দিল। অনেক থ্যাংক ইউ ভাই। वेलकम। नहीं है, और मुझे अपना चैनल का नाम बता दीजिएगा। ठीक है। मैं पैसे निकाल। তো গৌরীকুণ্ড দর্শন করে আমরা এবার আবার নেমে চলেছি এবং ফিরে চলেছি জলিংকংয়ের পথে। তো আমরা এখন চলে এসেছি একটা ত্রিশূল মন্দিরে। দেখতেই পাচ্ছ এখানে অনেক বড় একটা ত্রিশূল রয়েছে। তো এই মন্দিরটি, ছোট্ট সুন্দর মন্দিরটি মূলত কুটিগ্রামের যারা ভিলেজার্স রয়েছে, তো কুটিগ্রামের অধিবাসীরা বানিয়েছে। তো আমরা এখন এই গৌরীকুণ্ডের দর্শন করে এখানে ভগবানের দর্শন করব, তারপরে ফিরে যাব জলিংকংয়ে, আর ওখানে গিয়েই হবে আজকে আমাদের লাঞ্চ। তো এইটুকুনি বলার, তো চলো যাওয়া যাক। তো আমাদের এখানে লাঞ্চ চলে এসেছে, কিন্তু আমি শুধু জলই খেয়েছি, আর কিছু খাওয়ার মতো ইচ্ছাও করছে না। তো এখানে দেখো রয়েছে রুটি, আর ওখানে তো পাঁপড় টাপড় রয়েছে। এখানে একটা সবজি রয়েছে, আলুর সবজি। এটা হচ্ছে ডাল, এই যে অরহরের ডাল। আর তারপরে দেখি এখানে কি রাইস রয়েছে, রাইস, এখানে রাইস আর চাটনি বাটনি। তো এটা হচ্ছে পাণ্ডব কিলা, এটার একটুখানি জাস্ট ধ্বংসাবশেষই রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। কুটি ভিলেজে এটা রয়েছে। তো আমরা এখন মনস্কামনা যে টেম্পল, সেখানে যাচ্ছি। এখানে ভগবান শিব রয়েছেন, তার সাথে অন্যান্য ভগবানও রয়েছেন। তো এই হচ্ছে তার এন্ট্রেন্স। দেখো এখানে মনোকামনা মন্দির, আর এখানে ভগবান মহাদেবকে মনস্কামনেশ্বর মহাদেব হিসেবে মানা হয়। তো চলো আমরা মন্দিরে প্রবেশ করি, চলো। তো এখানে আমাদের দেখতে পাচ্ছ নাভিগ্রাম, তার থেকে 1 কিলোমিটারই হবে কি তারও কম এই মনোকামনা মন্দির। চলো যাই। এই যে আমাদের মনোকামনেশ্বর, কি সুন্দর শৃঙ্গার করা। এখানে আরো অনেকেই রয়েছে, দেখতে পাচ্ছ নন্দী মহারাজ, ত্রিনাথ ভগবান, গণেশজি, আর এটা মা লক্ষ্মী। এই মন্দিরটার পরিবেশ ভীষণই সুন্দর। এই ছোট্ট হলেও কত সুন্দর, কি ভালো লাগছে, পুরোটাই কাঠের তৈরি। তো এখানে এসে তোমাদের কেমন লাগছে? এখানে স্বয়ং মহাদেব খুব সুন্দর, একদম দেবাদিদেব মহাদেব। আর এই পরিবেশকে কোথাও পাবো আর? সত্যি মানে শুধুমাত্র মন্দিরের জন্য না, আশপাশের পরিবেশ এত সুন্দর, মানে মনোমুগ্ধকর একদম। কাঠের, আমি দূর থেকে দেখাচ্ছি, এইরকম দেখতে মন্দিরটা, কি সুন্দর। চলো আজকের মতো এখানেই আমাদের যাত্রা শেষ হলো।